হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি এই শো 4 কিলার্স এটার এপিসোড 4। তার আগে তোমাদের সবাইকে বলতে চাই, আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা আমরা মাসে 100টাও পাচ্ছি না। মানে আমি জানি যে আমি ভিডিওতে তেমন একটা সাবস্ক্রাইব করতে বলি না, এই জন্য আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়ছে না। তাই আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা এই ভিডিওটা দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ মাসে আমরা 100টা সাবস্ক্রাইবও পাচ্ছি না। এটা কিন্তু আমাদের জন্য একটু লজ্জাজনক। অ্যাট দ্য সেম টাইম আমার ভয়েসে তোমরা এত বেশি পছন্দ করছো, এটার জন্য তোমাদের অনেক অনেক থ্যাঙ্কস অ্যান্ড অনেক অনেক লাভ। আমি কিন্তু আরো অনেক অনেক মুভি সিরিজ ড্রামা তোমাদের জন্য নিয়ে আসবো, তাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর যারা আমার সাথে পার্সোনালি কানেক্টেড থাকতে চাও, আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ওখান থেকে জয়েন হতে পারো। যাক, বেশি কথা না বলে আমরা এক্সপ্লেনটা শুরু করি। তো এপিসোড 4 যখন শুরু হয়, আমরা সেখানে দেখি যে জিনম্যান তার টিমের সাথে থাকে। ব্রাদার কিছু লোকের ফটো দেখাচ্ছিল আর বলছিল যে সবাই চীন থেকে এসেছে, আমাদের ডেটাবেসে তাদের কোনো ডেটা নেই। জিনম্যান বলে যে জিয়ানকে বাঁচাতে আমাকে যেতেই হবে, এর আগে যেন তারা আমাদের খুঁজে না বের করে। কিন্তু তখনই ক্যামেরা দেখে তারা বুঝতে পারে যে এখানে অনেক গাড়ি অলরেডি চলে এসেছে, তারা আগে আমাদেরকে খুঁজে বের করেছে এমনটা বোঝা যায়। ড্রোন উপরে ছেড়ে দেওয়া হয় যাতে তাদের লোকেশন বের করা যায়। যে বেলের সাথে কথা বলা শুরু করে দেয় আর বলে যে আমাদের জিনম্যানকে একদম জিন্দা চাই। কিন্তু বেল আগে বলে দিয়েছিল যে তুমি আমার পেছনে এসো না, আর যদি আমার পিছু করো তাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবো। এরপরে প্রিভিয়াস একটা সিন আমরা দেখতে পাই, আগের একটা সিনে, যেখানে জিন হোটেলে জের সাথে থাকে। জিন জের কাছে এসে বলে যে কিছু হলে তো তোমাকে প্রথম ব্যক্তি হতে হবে যে কিনা জিনম্যানকে পাকড়াও করবে। কিছু সোলজার জিনম্যানকে ধরতে ভেতরে আসে, কিন্তু সেখানে চোল সং থাকে যে তাদের সবাইকে মারে, আর সাথে সেই ড্রোনটাতেও। আরেকটা সিন আমরা দেখি যেখানে কিউ জিনের সাথে কথা বলে আর জানায় যে তুমি বেলের সাথে আমার ভাইকে কেন পাঠাচ্ছ। জিন বলে যে তোমার ভাইয়ের মধ্যে একটা স্পেশালিটি রয়েছে, দক্ষতা রয়েছে, তাই তাকে পাঠাচ্ছি। কিউ জিনকে জিজ্ঞেস করে তুমি কি এখনও আমার ভাইকে ডেট করছো? জিন কিছু বলে না। কন্টেনারের দরজা ওপেন করা হয় আর সবাই ভেতরে যায়। চলসং কন্টেনারের উপর থেকে সব দেখছিল। তারা ভেতরে যেতে যেতে সে বাইরে এসে দুজনকে মারে আর ভেতরে একটা বম ছুঁড়ে মারে। বেল এটা দেখে আর জেকে নিয়ে ভেতরে ঝাঁপ দেয়। যে বেলকে বলে যে তুমি তো বলেছিলে যে সামনে ট্র্যাপ রয়েছে, তাহলে ভেতরে কেন এলে? সামনে দুইটা রাস্তা ছিল, তারা আলাদা পথে যাচ্ছিল। কিন্তু তখন যে দেখতে পায় জিনম্যানকে, যে তার সাথে ফাইট করে, কিন্তু জিনম্যান সহজে তাকে হারিয়ে দেয়। তোমরা বুঝতে পারছো যে আমাদের জিনম্যান কতটা স্ট্রং, যদিও তাকে প্রাণে মারে না। বেল গুলি আওয়াজ শুনে আর ওদের কাছে আসে। জিনম্যানের উপর গুলি বর্ষণ করা হয়, কিন্তু জিনম্যান উপরে পালিয়ে যায়। যে বেলকে ধরে বলে যে আমি তো বলছিলাম যে ওকে জিন্দা ধরতে হবে। কিন্তু বেল যখন জেকে প্রাণে মারে এবং বলে যে আমি আগে বলেছিলাম যে আমার পিছনে এসো না, নাইলে আমি তোমাকে মেরে ফেলবো। জিন এসব কিছু লাইভ দেখছিল, সে কিন্তু চমকে যায়। জিনম্যান কন্টেনারের ভিতরে আসে, যেটা সরানো হচ্ছিল। বেল উপরে বসে তার উপর গুলি চালাতে থাকে, তারপর ঝাঁপ দিয়ে কন্টেনারের ভেতরে ঢুকে। কিন্তু জিনম্যান কন্টেনারটা লক করে দেয়। দুজন ভিতরে অনেকক্ষণ ফাইট করে। জিনম্যান কোনোভাবে বেলের হেলমেটের উপর একটা বোম ফিট করে দেয়। বেল বুঝতে পারে যে রিমোটের বাটন চাপা হলে সেটা ফেটে যাবে, কিন্তু সে বুঝতে না বুঝতেই রিমোটের বাটনটা আসলে চাপা হয়ে গিয়েছিল এবং সেটা ফেটে যায়। বেল সেখানে গুরুতর আহত হয়। জিনম্যান বন্দুক নিয়ে তার উপর গুলি চালাতে থাকে আর তাকে প্রাণে মারে। জিনম্যানের বন্ধুরা ট্রাকটি নিয়ে সেখান থেকে চলে যায়। জিন তার সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করছিল যে কিভাবে সব রেকর্ড হচ্ছে, কিন্তু জানা যায় যে সবকিছু রেকর্ড হয়নি। জিন বাইরে এসে লোকদেরকে বলে যে তুমি কি সব সামলাতে পারবে? ওই লোকটা হামি দেয়। জিন বলে যে আচ্ছা, আগে আমরা প্ল্যান করব। আর যা কিছু হয়েছে সেটা কিন্তু বেল করেনি, বেল জেকে মারেনি, জিনম্যানকে করেছে। আমরা এমনভাবে এই ব্যাপারটা মানে এই সিনটা সাজাবো যেন সবাই বিশ্বাস করে এবং কেউ যেন এটা ব্যাপারে না জানতে পারে যে আসলে কি হয়েছে। এরপর জিন তার হোটেল রুমে আসে, হোটেল সার্ভিসের জন্য কল করে এবং সেই ভিডিওটি বারবার দেখতে থাকে যেখানে জিনম্যান ফাইট করছিল। সেই ভিডিওটি এডিট করতে চায় যেন সবকিছু মনে হয় যে জিনম্যানই সব কাজ করেছে। তখন তার কাছে একজনের ফোন আসে, বলে যে কাজ শেষ। আমরা আরেকটি সিনে দেখতে পাই যে যেখানে সব সিকিউরিটি গার্ড বিল্ডিং এ কাজ করছিল, তারা বাসে করে বাড়ি ফিরছিল। তারা আলোচনা করছে যে আজকে যা হলো তা কিন্তু হওয়া উচিত ছিল না। বেল তো টিমের অংশ, কিভাবে নিজের সহকর্মীকে মারতে পারে, সেটাও আবার কিউ এর ভাইকে। যখন কিউ জানবে তখন তার কি হবে? কিন্তু তখনই বাসটি একদম ব্লাস্ট হয়ে যায়। আর এই কাজটা কে করেছে? জিন। আইল্যান্ডে চলে যাই আমরা সেখানে, যেখানে কিমের ক্লিনিং টিম চলে এসেছে সব কিছু ক্লিন করার জন্য। এই সময় কিম মুজিনের সঙ্গে কথা বলে আর বলে যে সৌভাগ্য যে এখানে তোমার লোক ছিল না, সবাইকে আইল্যান্ডের বাইরে গিয়েছিল। যদি থাকতো তাহলে আমি জানি না ভাই কি হতো। এখন জিয়ানো চিরতরে এখান থেকে চলে যাচ্ছে, তুমি চোখ মুজে থাকো, তুমি ফ্রি হয়ে যাবে। তারপর তার চলে যাওয়ার সময় তোমার কাছে কিন্তু সে অপরিচিত হয়ে যাবে। জিয়ান বলে যে এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কিম বলে যে আমার আইডি কার্ড আছে, কোনো কিছু লাগলে জানাবে, পরে চলে যায়।
উজিন জিয়ানকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি সত্যি জিয়ান। সে একটা এমন একটা ভাব করে যে কিছু জানে না। পরে উজিন মিনাকে বলে যে আমাদের কি সত্যি ওকে যেতে দেওয়া উচিত। ও তো মূলত হেল্প অ্যাক্সেস করার ট্রাই করছিল। জিয়ান ওদের সাথে যেতে চায়, কিন্তু মিনা তাকে থামিয়ে বলে যে ওরকম করো না, যদি তুমি ধরা পড়ে যাও তাহলে কি হবে। জিয়ান ঘরে ফিরে মিনাকে বলে যে যাওয়ার আগে চলো খেয়ে নি। তখন তারা যে খাবার দিয়েছে সেটা দেখায়, বলে যে আমার সঙ্গে তো তারা কেমন ব্যবহার করে ঠিক সেটা তো আমি জানি। এখানে আমি কিন্তু খুব খুশি ছিলাম। এখন যা ফিল করছি তা আমি আমার আঙ্কেলের সঙ্গেও করিনি। মিনা বলে যে হ্যাঁ বুঝি তুমি এখন এখানে থাকতে পারবে না, কিন্তু থাকলে কিন্তু ওদের জীবন ঝুঁকিতে পড়বে। উজিনকে দেখা যায় যে কিনা পাড়ে বসেছিল। তখন লাইটগুলো নিভে যায়, কিন্তু কিছুক্ষণ পর সেখানে একটা নৌকা দেখতে পায় যেটাতে অনেকগুলো সোলজার রয়েছে এবং তাদের মধ্যে কিও রয়েছিল। উজিন বুঝতে পারে যে এরা জিয়ানের জন্য এসেছে। সে জিয়ানকে ফোন করার ট্রাই করে, কিন্তু জিয়ান তো তখন ব্যাগ প্যাক করছিল। উজিন তা বাইক বের করে তাদের কাছে নিয়ে যায়। উপরে ড্রোন দেখা যায় যা কিছু ক্লিনিক ওয়ার্কারকে মেরে ফেলে। উজিন জিয়ানের কাছে এসে বলে যে তারা সবাই এসে গেছে, তোমাকে এখান থেকে পালাতে হবে। জিয়ান বলে যে মেরিনা সেখানে আছে, অন্য কোনো রাস্তা কি আছে। উজিন পথ বলে দেয়। মিনাই উজিনকে বলে যে ঠিক আছে, তুমি জিয়ানকে নিয়ে যাও, আমরা তাদের সামলাই। তাদের এভাবে পাঠিয়ে দেয়। তারা বাড়ির বাইরে আসে, সেখানে অনেক গাড়ি চলে আর সেখানে কিন্তু অনেক গুলি ছোড়া হয়। দুজন ঘরের ভিতরে চলে আসে, দেয়ালকে কভার হিসাবে ব্যবহার করে, কিন্তু তখন দুইটা মোটর বাইক এসে ঘরের ভিতরে একদম বোম ছুড়ে যায় আর অনেক বড় একটা বিস্ফোরণ হয়। কিউকে ক্যামেরায় দেখানো হয় আর সে যে বাইকে কে যাচ্ছে সেটা আসলে জিয়ানি ছিল। কিউ বলে যে ঠিক আছে, ওদের পেছনে চলো। কিছু সোলজার ঘরের ভিতরে তাদের খুঁজতে আসে, কিন্তু মিনাই আর কিম ওদের সবাইকে মেরে ফেলে। উজিন দেখে যে গাড়িগুলো তার কাছে চলে এসেছে। জিয়ান তার গান বের করে গুলি চালাতে শুরু করে আর নিচে ফেলে দেয় একজনকে। পেছন থেকে মিনায় বাইক নিয়ে এসে তাদের উপর গুলি চালায়। উজিন ফরেস্টের পথ ধরে তখন এগোতে থাকে, কিন্তু পেছন থেকে অনেকে তাড়া করছিল। মিনায় অনেক লোকের নিচে ফেলে দেয়। উজিন বাইক নিয়ে পাড়ে আসে, তারা নৌকায় যাবে, কিন্তু কিউ এসে বাধা দেয় আর বলে যে আমার সাথে চলো, না হলে তোমার বিএফ কিন্তু মারা যাবে। কিউ তাকে বলে যে তুমি কোথাও যাবে, নৌকায়, কিন্তু নৌকা তো ফেটে যায়। ঠিক তখনই মিনায় বাইক নিয়ে এসে গুলি বর্ষণ শুরু করে দেয়। বাইকের পেছনে টায়ার দিয়ে কিউকে আঘাত করে আর কিউ বেহুশ হয়ে যায়। উজিন বলে যে আমার কাছে নৌকা আছে, চলো তাতেই আমরা যাই। পরে সবাই তাই করে। কিউ জেগে ওঠে এবং তাদেরকে যেতে দেখে সে তার বাইক চালিয়ে তাদের কাছে আসার চেষ্টা করে এবং কিছু দূর থেকে ঝাঁপ দেয়। মিনাইও ফাইটের জন্য তখন রেডি হয়ে যায়। দুজন অনেকক্ষণ ফাইট করে। জিয়ান ফ্লেয়ার গান ব্যবহার করে, কিন্তু কিউ পানিতে পড়ে যায়। এখানে কেউ কিন্তু হার মানে না। তার লোকেরা আগে থেকে পানিতে ছিল, তারা ছোট্ট জাহাজ ছেড়ে তাদের নৌকাটা খুঁজতে থাকে। জিয়ান নৌকায় থাকে, সে জিনকে দেখে যার হাত কাঁপছিল। জিয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে যে আমাকে মাফ করো, কিন্তু জিন বলে যে আমি ঠিক আছি, আমি তোমাকে প্রমিস করেছিলাম যাই হোক আমি তোমাকে বাঁচাবো, তারা তোমাকে স্পর্শও করতে পারবে না। এটা উজিন দেখে আর জিয়ান তাকে চুমু খায়। ও শিট, নট গুড। কাছে থাকা কিউর লোকেরা ওদের নৌকা খুঁজে পায় আর তাতে বিস্ফোরণ ঘটায়। একজন লোক তার লোকজনকে বলে যে চলো ওদের ভয় দেখানোর জন্য সামান্য গুলি করি, কিন্তু জিয়ানকে কিন্তু আমরা জিন্দা চাই। পরে তারা তাই করে। জিয়ান উজিনকে নিচে নিয়ে আসে আর তখন বুঝতে পারে যে উজিনের গায়ে কিন্তু গুলি লেগেছে এবং সে মারা যাচ্ছে। জিয়ান রক্ত থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। উজিন তাকে জিজ্ঞেস করে যে সত্যি কি তোমার নাম জিয়ান? জিয়ান কিছু বলতে চায় না। উজিন বলে যে তোমার নাম খুবই সুন্দর। আর সারপ্রাইজিংলি উজিনের ডেথ কিন্তু এখানেই হয়ে যায়। আমি ভাবতেই পারিনি যে উজিন মারা যাবে এত তাড়াতাড়ি। যাক, কিছু মেয়ের এখন মন ভেঙে যাবে। জিয়ান তখন ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দেয়। এখানে আমি পার্সোনালি জিয়ানকে বলবো যে তুমি কান্না করছো কেন? উজিন নিয়ে তো কি হয়েছে, নেশার তো আছে। সে তখন তার আঙ্কেলকে চিৎকার করে ডাকতে থাকে আর তখন উপর থেকে একটা হেলিকপ্টার আসে আর সব জাহাজ ধ্বংস করে দেয়। আমরা দেখি যে ওটা আসলে জিনম্যান নিচে জিয়ানকে দেখে আর জিয়ানও তাকে দেখে। আর এখানে কিন্তু আমাদের এপিসোড 4 শেষ হয়ে যায়। তো তোমাদের ড্রামাটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাও, আর কোন কোন ড্রামা দেখতে চাও সেটা কমেন্টে জানাবে। ভিডিওটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা প্লিজ আরও একবার বলছি সাবস্ক্রাইব করে দাও। আমাদের এখন মাত্র 5000 সাবস্ক্রাইবার, কিন্তু আমি চাচ্ছি খুব দ্রুত যেন আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, খুব টাফ হবে, কিন্তু আমার বিশ্বাস তোমরা এটা করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।